আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো ভাই, তোমরা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? আর দেখো আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিনে ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আজকে আমরা উচ্চতার গণিত, এসএসসি 25 ব্যাচের উচ্চতার গণিতের আমরা অধ্যায় 8 ত্রিকোণমিতি, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সলভ করব। তো দেখো আজকে আমরা ঢাকা বোর্ড 2023, তো এই টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? প্রায় 80 থেকে 90%। তো আজকে এটা সলভ করে দেবো। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়া। আচ্ছা, এখানে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমি আমাদের যে গ্রুপ আছে এবং আইডি আছে সেখানে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আর সবাই ক্লাসে যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসে শুরু করে দেবো ভাইয়া, ওকে? আর একটা কথা বলি ভাই, ভাইয়া তোমরা যারা আজকের ক্লাসে নতুন, আর যারা নতুন যুক্ত হয়েছে তারা সবাই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যারা এখনো ফলো দিয়ে রাখো না তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং সহজে ক্লাসগুলো করতে পারো, যাতে তুমি মিস না করো ভাই। কারণ আমি যে ক্লাসগুলো করাবো সেগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন থাকবে। হুবহু কমন না থাকলে এই টাইপেরই তোমাদের সিকিউ পরীক্ষায় আসবে। আর একটা কথা বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে তোমাদের এখন থেকে প্রতি সপ্তাহে ভাই, প্রতি সপ্তাহে 3 দিন তোমাদের লাইভ ক্লাস নেবো একদম ফ্রিতে, ঠিক আছে? তো সেটা হচ্ছে শনি সোম বুধ, ঠিক আছে? শনি সোম বুধ রাত 8টা 30-এ। আর যখন এই টাইমটা পরিবর্তন করব সেটা অবশ্যই জানিয়ে দেবো, ওকে? তোমরা সবাই আহ, প্রতি সপ্তাহে শনি সোম বুধবার রাত 8টায়, সরি রাত 8:30 আর কি, আমাদের এই পেজে চলে আসবা, তখনই লাইভ ক্লাসগুলো দেখতে পাবা। আচ্ছা, একটু সবাই দ্রুত কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে ভাইয়া। কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ওকে? আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। আজকে আমাদের একটু কমেন্ট গুলো চেক করি আর দেখি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, নোয়াখালী থেকে আচ্ছা দেখতেছি একটু, দাঁড়াও আমাদের শেয়ার করা শেষ। আর তোমরা যারা এখন শেয়ার করো না কাইন্ডলি একটু ভাই শেয়ার করে দিও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আহ ফজলে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। জিহাদ আহমেদ, আচ্ছা জিহাদ আহমেদ আমাদের সাথে যুক্ত আছে। আহ তারিপা নোয়াখালী থেকে, আচ্ছা রাজশাহী থেকে জাকিয়া সুলতানা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো শেয়ার করে না কাইন্ডলি একটু শেয়ার করে দেবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, একটু লাইটিং এ সমস্যা করতে, যাই হোক সমস্যা হবে না। জান্নাতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো, আহ, সবাই একটু ভাইয়া কাইন্ডলি একটু সবাই দ্রুত লাইভটা শেয়ার করো, ওকে? আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে জানাই দাও। আচ্ছা, ময়মনসিংহ থেকে দেখতে পাচ্ছি আমি জিহাদ আহমেদ যুক্ত আছে, ওকে? যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো সাথে সাথে কমেন্ট বক্সে জানাবা, আমি ওইটার সমাধান করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো একটা কথা বলি, তোমরা যারা জানতে পারো না যে সেটা হচ্ছে আমাদের এখন থেকে প্রতি সপ্তাহে শনি সোম ও বুধবার, প্রতি সপ্তাহে শনিবার সোমবার ও বুধবার রাত 8:30টায় জাহিদুল ম্যাথ কেয়ার এই যে পেজ, এই পেজে লাইভ ক্লাস হবে, ঠিক আছে? সেটা হতে পারে যে কোনো বিষয়, সাধারণ গণিত হইতে পারে, উচ্চতর গণিত হইতে পারে, আবার দেখা যাচ্ছে ফিজিক্স হইতে পারে, ঠিক আছে? আবার কেমিস্ট্রি হইতে পারে, সেটা পোস্ট করে জানিয়ে দেবো আমি যখন ক্লাস হবে তার, ঠিক আছে? আচ্ছা, তো এটা বলে দিলাম। তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি, ওকে? আচ্ছা ভাইয়া,
তো তোমরা যারা আজকের ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছো, তো সবাই একটু পেজটি ফলো দিয়ে রাখো। ওকে, আচ্ছা। তো চলো এখানে কি বলা আছে একটু প্রশ্নটা তোমাদের দেখো, আমি প্রশ্নটা প্রথমে তোমাদের দেখার জন্য একদম উন্মুক্ত করে দিয়েছি, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে উচ্চতার গণিত, এসএসসি 25 ব্যাচের উচ্চতার গণিত। তো এখানে অধ্যায় হচ্ছে 8 ত্রিকোণমিতি থেকে আমরা এই দেখো ঢাকা বোর্ড 2023, তো এই ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আসছে এইটা আমরা সমাধান করবো আজকে। চলো, তো এইখানে দেখো উদ্দীপকে কি বলা আছে, এই দেখো এখানে এক নাম্বার এবং 2 নাম্বার, এখানে দেখো দুইটা উদ্দীপক দেওয়া আছে একই সাথে। তো প্রথমে কি দেওয়া আছে, সাইন আলফা প্লাস কজ আলফা সমান পি এবং সেক আলফা প্লাস কোসেক আলফা সমান কিউ। ওকে, আচ্ছা। তো চলো, তো 2 নম্বর সমীকরণে বলা আছে, দেখো 2 নম্বরটা কি বলা আছে, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান সি। আচ্ছা, বুঝতে পারলাম। তো এখানে আমাদের সাইন সরি যে অনুপাত আছে ত্রিকোণমিতি, সেই অনুপাত গুলো আর কি দেওয়া আছে। তো ক নাম্বারে খেয়াল করে এবারে আমরা ক নাম্বারটা একটু সমাধান করি। দেখো ক নাম্বারে কি বলছে, বলছে সাইন স্কোয়ার, দেখো সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো চলো এটা আমরা সহজেই মানটা বের করতে পারবো। তো তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসে পড়ো না, সবাই একটু আমার ক্লাসে একটু কথা বলি ভাইয়া, যখন আমার ক্লাস করো সবসময় খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? সেটা কালার পেন যে কোনো পেন, আর খাতা কলম নিয়ে বসবা, মেন বই সাথে রাখবা, টেস্ট পেপার মেডিসি যার কাছে যেটা আছে সেটা সাথে নিয়ে রাখবা। তাহলে আমি কিন্তু অনেক সময় নিয়ে তোমাদের বোঝাই, যাতে তোমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারো, কোথাও কিছু বাদ রাখে না, ঠিক আছে? তো তোমরা যেহেতু অনেক সময় পাবা, সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তোমরা নিজেরাও সমাধান করার চেষ্টা করবা। ওকে, তো সবাই একটু ক নাম্বার করে আনসার কমেন্ট বক্সে দ্রুত জানাও। ওকে, তো চলো এটি আমরা সমাধান করি। তো এটি সমাধান করার ক্ষেত্রে আমরা কি করবো বলো তো ভাইয়া? দেখো এইখানে কি আছে, 75 ডিগ্রি, তাই না? তো দেখো এইখানে দেখো 75 ডিগ্রি। তো আমরা যে ত্রিকোণমিতি অনুপাতে যে মানগুলো জানি, যে আমরা অনেকেই জানি যে 75 ডিগ্রি কোন সময় পাই নেই, সেটা কি কি পাইছি, 0 ডিগ্রি পাইছি, বা 30 ডিগ্রি পাইছি, বা 45 ডিগ্রি পাইছি, বা 60 ডিগ্রি পাইছি, বা 90 ডিগ্রি পাইছি। তো এইভাবে পাইছি, ঠিক আছে? কিন্তু কখনো আমরা ধরো 32 ডিগ্রি কি পাইছি, 35 ডিগ্রি কি পাইছি, কোন সময় পাই না, তাই না? তো যেহেতু ওগুলো পাই না, সেক্ষেত্রে আমরা যেগুলো ছিল আর কি, তো সেই সেই অনুরূপে আমরা এটাকে তৈরি করো যে 75 ডিগ্রি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তোমার যদি একটু বুঝাই তাহলে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তো কি বলছিলাম বলতো, যে 75 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, তাই না? তো দেখো এই 75 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি থেকে যদি আমরা 15 ডিগ্রি বিয়োগ করি ভাইয়া, তাহলে কত আসে বলো তো? একটু বলো সবাই, যে 90 ডিগ্রি থেকে যদি আমরা 15 ডিগ্রি বিয়োগ করি, এই যে এখানে যেহেতু 75 ডিগ্রি, তো যেহেতু আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি, তাই না, এক সমকোণ, তো এখানে ওইটা বাদ দিয়ে আমরা যেহেতু 90 ডিগ্রি যদি 15 ডিগ্রি বিয়োগ করি, তাহলে কিন্তু 75 ডিগ্রি পাই। তো সেইটাই এখানে অ্যাপ্লাই করবো আমরা, এই মেথডটা আর কি, ঠিক আছে? আচ্ছা চলো, তো আমরা এটা সমাধান করি। তো এটা করার ক্ষেত্রে আমি প্রথমে একটু জুম আউট করে দিচ্ছি, যাতে তোমরা ক্লাসটা মানে সমাধানটা ভালোভাবে বুঝতে পারো। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, মেহেদি বসে যে রাজশাহী। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা এখন ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি একটু শেয়ার করে দিও। ওকে, আচ্ছা। তোমাদের কাছে ভাই একটা বিনীত অনুরোধ, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। দেখো তোমরা অনেকেই ক্লাসে যুক্ত আছো, যদি ক্লাসটা শেয়ার করো তাহলে দেখা যাচ্ছে তোমাদের সাথে সাথে অন্যান্য যে তোমাদের সহপাঠী আছে বা বন্ধু বান্ধবী যারা আছে, তারা একই সাথে ক্লাসটা করতে পারবে, তারাও উপকৃত হবে তোমাদের পাশাপাশি, তাই না? আচ্ছা, তো এখানে কি বলছেন, ক নাম্বারটা আমরা সমাধান করবো। তো এখানে ক নাম্বারের সমাধান করার ক্ষেত্রে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, শুধু ক নাম্বারের যে ম্যাথটা দেওয়া আছে এটা আমরা সরাসরি তুলি, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু এটা আমরা 1 নাম্বার সমাধান করতেছি, তো এখানে সবাই একটু লেখবা যে আহ, উত্তর পত্রে যে 1 নং প্রশ্নের সমাধান, ঠিক আছে? এখানে প্রথমেই লাগবে কি 1 নং প্রশ্নের সমাধান, তারপরে যেহেতু আমরা ক নাম্বারটা করবো, ক নাম্বারটাই মাঝ বরাবর লিখবো, মাঝ বরাবর দিয়ে এইভাবে লিখবো, ঠিক আছে? চলো, তো এখানে কি কি দেওয়া আছে, তো দেখো বলছে কি এত মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এখানে দেখো প্রদত্ত রাশি, ওকে, বা দেওয়া আছে সেটা লিখতে পারি যেখানে, তো আমরা যেটা আছে দেওয়া আছে সেটা লিখি। ওকে, আচ্ছা, তাহলে কি দেওয়া আছে ভাই একটু খেয়াল করো, এই যেটা ছিল এটা আমরা এখন তুলি, তাই না? এই যে তাহলে কি ছিল, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। ওকে, আচ্ছা। তো চলো, তো এইটা আমাদের আছে, তো এইটা থেকে আমরা সহজে মানটা বের করে দেখি কে কে সবার আগে অ্যান্সার করতে পারে কমেন্ট বক্সে। ওকে, আচ্ছা। তো দেখো এটা এখন কি করবো, কিভাবে করবো, দেখো এই যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, দেখো তো আমরা কি জানি ভাই বলো তো, একটু বলো। তো এই যে সাইন স্কোয়ার 50 ডিগ্রি মানে কিন্তু আমরা আলাদা মানে আলাদাভাবে জানি না, জানলে তো বসাই দিতে পারতাম। আবার ধরো 75 ডিগ্রি মানে যদি আলাদাভাবে জানতে পারতাম তাহলে তো বসাই দিতে পারতাম, যেহেতু আমরা জানি না সেহেতু আমরা এইটা কিন্তু মডিফাই করবো, ঠিক আছে? তো চলো এই সাইন স্কোয়ার 50 ডিগ্রি যেটা আছে এইভাবে রাখি এটাকে। ওকে, আচ্ছা, এটা এইভাবে রাখলাম প্লাস, এখন দেখো এখানে সাইন স্কোয়ার 75 ডিগ্রি, তাই না? তো এইটাকে আমরা কি করতে পারি, দেখো এইটা যদি আমরা 90 থেকে যদি 15 বিয়োগ করি, তাহলে তো আমরা এই যে সাইন স্কোয়ার 75 ডিগ্রি পেয়ে যাবো, তাই না? সেইটাই এখানে লিখবো আর কি। দেখো সাইন স্কোয়ার, বলো একটু বলো ভাই, খেয়াল করো কি লিখবো, সাইন স্কোয়ার
আর দেখো এখানে যেটা আছে সেটা কি এখানে লাগবে কি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ওকে, এই যে এখানে ডিগ্রি দিয়ে দেবো। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে তাহলে কি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তার মানে কি 90 থেকে 15 বিয়োগ করে তাহলে কিন্তু 75 পাই। ওকে, আশা করি এটা সবাই জানো, তারপর যারা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে বলতেছে। তো আমরা ধীরে ধীরে ক্ষতে এবং গতে চলে যাবো এরপরে, ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা এইভাবে রাখবো, সাইন স্কোয়ার 50 ডিগ্রি। তো এবার দেখো এই যে প্লাসটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে তোমাদের বলছিলাম এই কিছুদিন আগে সাধারণ গণিত ক্লাসে, তোমরা যারা সাধারণ গণিত ক্লাসটা আমার করছিলাম সেইখানে আমি দুইটা তোমাদের সৃজনশীল সলভ করাছিলাম ত্রিকোণমিতি থেকে। তো সেইখানে আমি তোমাদের বলছিলাম যে একদম মেন বই থেকে সূত্র দেখাইছিলাম যে কি যদি এখানে এই যে 90 ডিগ্রি মানে কি বলতো, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, 90 ডিগ্রিকে ভাঙাই লিখতে পারি কি π/2। এই যে দেখো π/2, পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে কত, এই তার মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আশা করি সবাই জানো। তো আমি তোমাদের সূত্রটা কিভাবে বলছিলাম যে সাইন, একটু খেয়াল করো ভাইয়া, সাইন π/2 বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে সেক্ষেত্রে কি হইবে, এই যে চিহ্নটা আছে সাইন হিসেবে কস, এখানে যে অনুপাতটা, এই অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। কি বলছে বলতো, এইখানে কি এখানে যদি পাই/2 সরি পাই/2 মাইনাস 50 ডিগ্রি, তো এখানে 90 ডিগ্রির জায়গায় আমরা যদি π/2 মাইনাস 50 ডিগ্রি লিখতাম তাহলেও কিন্তু আমাদের ম্যাথ ঠিকই ছিল, ঠিক আছে? তাতে আমাদের কোনো অসুবিধা ছিল না। তো চলো, তো সেই ক্ষেত্রে কি বলছিলাম, সেই ক্লাসটা বলছিলাম যে এইখানে তোমাদের যে অনুপাতের সাথে যদি এখানে এই যে 90 ডিগ্রি বা π/2 যদি থাকে আকারে থাকে সেক্ষেত্রে কি হবে, এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে সাইন থেকে হয়ে যাবে কস, আবার যদি কস থাকে হয়ে যাবে কি সাইন, জাস্ট একটা একটার বিপরীত হয়ে যাবে। ওকে, আবার দেখো যদি তোমাদের কি থাকে ট্যান থাকে হয়ে যাবে কট, আবার কট থাকলে হয়ে যাবে ট্যান, ঠিক আছে? এইভাবে একটু পরিবর্তন হবে, আশা করি সবাই জানো সূত্রগুলো। আচ্ছা ঠিক আছে, তো চলো এখানে তাহলে আমরা মানটা বসাই, তাহলে সাইন হয়ে যাবে কস, তো এখানে লাগবে কি কস স্কয়ার, আর এই 90 তো চলে যাবে তাই না, তো কারণ এই 90 পরিবর্তিত আমরা এই কস এখানে এই যে এই যে অনুপাতটা চেঞ্জ করে দিলাম, তো এখানে কি আছে 15 ডিগ্রি, তো এখানে আবার এই মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে? তো এখানে হবে কি 15 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি দিয়ে দিলাম। তো এবারে দেখো একটু খেয়াল করো, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? কি হয় এবার বলো তো একটু ভাইয়া, বলো তো একটু খেয়াল করো কি হয়। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তো এইটা কিন্তু আমরা দেখো থিটা, এটা তো থিটা ডিগ্রি মানে তো থিটা তাই না, ডিগ্রি মানে তো যেহেতু ডিগ্রি দুটো সেম, দেখো দুইটা যেহেতু সেম মান একই মান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন এই 15 ডিগ্রিকে আমরা থিটা যদি ধরি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তো আমরা জানি একদম সহজ সূত্র, একদম এই ত্রিকোণমিতির একটা মাদার সূত্র। সেটা কি বলতো, সেটা যদি আমি তোমাদের একটু লিখে দেই, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস, আমি এটাকে সবসময় মাদার সূত্র হিসেবে বলে থাকি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কি 1। তো এই যে সূত্রটা, তো দেখো তাহলে এখানে দেখো থিটা, এখানেও থিটা এখানেও থিটা, তো এখানে যেহেতু যদি দেখো এইখানেও থিটা এখানে থিটার মানে কি, এখানেও যে মান এখানেও সেম একই মান। ওকে, আর অনুপাত তো কিন্তু এই সাইন স্কয়ার থাকবে কস স্কয়ার থাকবে। ওকে, আচ্ছা তাই যদি হয় তাহলে বলো তো এটা কি হবে, এটার মান কি হবে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কি 1, তাহলে এটার মান হবে 1। ওকে, এই যে তাহলে এইটা হয়ে গেল। তো কি বলছিল, এইটার মান বের করতে বলছে, অতএব নির্ণীয় মান এখানে লিখবা যে অতএব নির্ণীয় মান বা এইটা সমান সমান কি, এই লাইনটা সমান সমান 1, সেটা রেখে আনসার দিয়ে দেবা। তো আমি এখানে শর্টকাটে আনসার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা তো একটা কথা বলি, তোমরা যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই আমাদের পেজটিকে একটু ফলো দিয়ে রাখো, আর তোমাদের সবার কাছে একটু অনুরোধ, সবাই একটু ভাই ক্লাসে শেয়ার করবা, যে যে গ্রুপে যুক্ত আছো বা যে যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো। আর আর বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবা, যার আর যদি কার কথা বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কমেন্ট বক্সে জানাবা। ওকে, আর সাধারণ গণিত দেখো আজকে তো উচ্চতর গণিত ক্লাস করা আছে তোমাদের তাই না, তো যাদের সাধারণ গণিত আছে, যাদের উচ্চতর গণিত নাই আর কি, তারাও চাইলে ক্লাসটা করতে পারো। কারণ কি আজকের যে সৃজনশীল করাবে সেটা সাধারণ গণিতের মতো সেম একই টাইপের সৃজনশীল সাধারণ গণিতও আছে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এখন খ নাম্বারটা সমাধান করবো এবারে। ওকে, আচ্ছা তো চলো এবার আমরা সরাসরি খ নাম্বারে চলে যাচ্ছি। দেখো খ নাম্বারটা কি বলা আছে, আচ্ছা এই যে দেখো, হ্যাঁ তাহলে একটু খ নাম্বারটা খেয়াল করো। আচ্ছা আমি একটু জুম করে দিই তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। এই যে দেখো, হ্যাঁ তো এবারে একটু খ নাম্বারটা আমরা দেখি কি বলছে। খ নাম্বারে কি বলছে দেখো, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, এই যে দেখো একটু খেয়াল করো ভাইয়া, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি দেওয়া আছে 2p। আচ্ছা তো এখানে যেহেতু পি আকারে প্রকাশ করছে সেক্ষেত্রে আমরা পি এর কি মান জানি কোনো, দেখো উদ্দীপক দেওয়া আছে কোথায়, এই যে 1 নাম্বার উদ্দীপকে দেওয়া আছে, দেখো এই যে এখানে পি আছে আবার এখানে কিউ আছে। তো এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো বা দেখাও যে, এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা কি করবো, এইটা একটু খেয়াল করো ভাইয়া, তো এই যে পি এবং কিউ, তো এখানে মানগুলো বসাবো। ওকে, তাহলে কি করবো, মানগুলো বসাবো জাস্ট। তো এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ ধরে আমরা করতে পারি। ওকে, কি বলছে ভাইয়া, দেখো যদি কখনো যে বলে প্রশ্ন, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি বলে প্রমাণ করো বা দেখাও যে,
সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে প্রায় 90% অঙ্কের ক্ষেত্রে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে করি। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো বাম পক্ষ ডান পক্ষ ধরে মেলে না, সেহেতু উদ্দীপক যেটা আছে সেইটা ধরে করলে ডান পক্ষ বাম পক্ষ মিলে যায়। ঠিক আছে, তো সেদিকে আমরা পরে যাবো। তো দেখো এখানে কি বলা আছে, তো এখানে আমরা কি করবো, বাম পক্ষ ডান পক্ষ ধরে করবো। তো দেখো বাম পক্ষ তাহলে তো সেটা করার ক্ষেত্রে আমরা কি করবো, বাম পক্ষ তো এই অংশটুকু বাম পক্ষ, তাই না? আচ্ছা চলো তাহলে, তো প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেইগুলো আমরা প্রথমে তুলবো। তো দেখবো লিখবো যে আহ, এই যে 1 নং দেওয়া আছে, ঠিক আছে, উদ্দীপক হতে পাই লিখতে পারি, যে উদ্দীপক হতে পাই বা দেওয়া আছে সেটা লিখতে পারি। তো চলো আমরা এটা সমাধান করি এবারে। ওকে, আচ্ছা, তো এইখানে আমি একটু করি, দেখো জুম আউট করে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভাইয়া, তো আমরা এবার খ নাম্বারটা সমাধান করে ফেলবো। ওকে, আচ্ছা যাই হোক, তো এখানে দেওয়া ছিল যেগুলো, ঠিক আছে, বা উদ্দীপক হাতে পাই লিখতে পারো বা দেওয়া আছে, যেহেতু এটা উদ্দীপক, এই যে 1 নাম্বারটা, প্রথমে আমরা 1 নাম্বার উদ্দীপকটা আজকে কাজে লাগাবো এই 6 নাম্বার মানটা করার ক্ষেত্রে। তো চলো এখানে একটু লিখি যে আহ উদ্দীপক হতে পাই সেটাও লিখতে পারি, সমস্যা নেই। উদ্দীপক থেকে বা হতে যাই লেখো, সমস্যা নেই। আচ্ছা, তার উদ্দীপক হতে কি কি পাই সেটা দেখো। আচ্ছা, 1 নম্বরে উদ্দীপকে এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো এই যে মান দুটো দেওয়া আছে, পি এর মান এবং কিউ এর মান, তো মান দুটাকে প্রথম খাতায় তুলবো, তাই না? তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর আমি যেভাবে করাচ্ছি এইভাবে করো, ইনশাল্লাহ 10-10 পাবা। যদি পরীক্ষায় হুবহু না আসে, যদি এই টাইপের আসে, এই টাইপের একটু আসে, খালি একটু চেঞ্জ করে দেবে, কিন্তু তোমার মানগুলো পারবে। এখানে একটু চেঞ্জ করে দেবে। এই যে পি, মনে করো এই পি এর জায়গায় তোমাদের এম দিয়ে দিল, কিউ এর জায়গায় এম দিয়ে দিল, পারবা কিনা বলো? জাস্ট একটু তোমাদের পরিবর্তন করে দেবে, ঠিক আছে? কিন্তু তোমার নিয়ম এক, জাস্ট তোমার যদি করা থাকে ম্যাথটা, তাহলে তুমি ইজিলি করতে পারবা পরীক্ষায়। তো চলো এখানে কি কি পাই সেগুলো একটু তুলি। দেখো এখানে কি ছিল, সাইন, একটু খেয়াল করবে। আচ্ছা, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখি। আচ্ছা, আমি আর একটু কাজ করি, জুম আউট আর একটু করি, জুম আউট, এই যে দেখো, হ্যাঁ, ওকে, হুম, ঠিক আছে। তো এখানে কি কি দেওয়া ছিল সেগুলো আমরা প্রথমে তুলি ভাইয়া। তো দেখো এখানে কি দেওয়া, সাইন আলফা, তাই না? এই যে আলফা প্লাস কজ আলফা সমান সমান পি, এবং কি দেওয়া ছিল বলতো, এবং সেক, দেখো সেক আলফা প্লাস কোসেক আলফা, কোসেক আলফা সমান সমান কিউ। ওকে, তো এই দুইটা আমাদের মান দেওয়া ছিল। তো এখন আমরা কি করবো, বাম পক্ষ ধরে সমাধান করবো। তো বাম পক্ষে যেটা বলছিলাম, তো বাম পক্ষে দেওয়া ছিল কি, দেখো প্রশ্নটার দিকে একটু তাকাও। এই যে দেখো ভাইয়া, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, তো এইটা আমরা প্রথমে তুলবো, লেফট হ্যান্ড সাইডে দিতে পারো, সমস্যা নেই। তো আমি বাম পক্ষ দিচ্ছি, এই যে দেখো ভাইয়া। ওকে, তো এই যে বাম পক্ষ দিয়ে আমরা এখানে কি ছিল, কিউ ইন্টু পি স্কোয়ার, তারপরে কি মাইনাস ওয়ান, তাই না? হ্যাঁ, তো এই যে মাইনাস ওয়ান দিয়ে দিলাম। ওকে, আচ্ছা চলো, তো তোমরা, আপনি কি স্কুলে পড়ান? না, আমি স্কুলে পড়াই না, আমি তোমাদের মতো স্টুডেন্ট ভাইয়া, ঠিক আছে? আমি বিএসসি অনার্স করতে আসছি গণিত বিষয়ে। অনার্স দ্বিতীয় বর্ষে আছে আর কি, দ্বিতীয় বর্ষের সামনে পরীক্ষা আমার, তোমার জানুয়ারি 2 তারিখ আর কি, বেশি সময় নাই। ঠিক আছে, এই কারণেই তোমাদের ক্লাস, এই যে মাঝখানে কিছুদিন আবার গ্যাপ দিলাম, একটু পড়াশোনার চাপ আছে, ঠিক আছে? তো এই পড়াশোনার পাশাপাশি আমার তোমাদের ক্লাস নিতে নিতে চাচ্ছি আর কি। দেখো, হ্যাঁ, আমি প্রাইভেট প্রাইভেট পড়াই। আচ্ছা সরি, একটু পানি খেয়ে নিলাম। যাই হোক, তোমরা খাবার দাবার খেয়ে নেবা সবসময়। আর যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তো তোমাদের তো একদম সময় নষ্ট করার কোনো মানেই হয় না, সবসময় একটু পড়াশোনার ভিতরে থাকবা। যখন মোবাইল টিপবা তখনও হয়তো বা কোনো ভাইয়ের ক্লাস দেখবা, ঠিক আছে, কোনো মোটিভেশনাল ভিডিও, এগুলো তো সাজেস্ট করি না যদিও। তো দেখো, সবসময় একটু সময়টা কাজে লাগা, কারণ তোমার ভাই একটু রেজাল্ট তোমার জীবন পরিবর্তন করে দেবে। দেখবা যে রেজাল্ট যদি ভাই খারাপ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার সবাই খারাপ ভাববে তোমার, ঠিক আছে, তুমি যতই ভালো হও। উম, কোন কথা আমাকে আচ্ছা ঠিক আছে ভাইয়া, সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো একটু খেয়াল করো। তো এখন আমরা মানগুলো একটু বসাই, দেখো কিউ, তাই না? আচ্ছা, আমাদের মানটা ঠিক আছে, তো কিউ ইন্টু বি স্কয়ার মাইনাস ওয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে মানগুলো বসাই পারে। তো কিউ এর মান কি ছিল, দেখো এই যে সেক আলফা প্লাস কোসেক আলফা, এই যে, তাহলে এটা এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আছে দিলাম। এবারে পি এর মানটা কি আছে, এই যে এটা দেখো, সাইন আলফা প্লাস কোসেক আলফা। ওকে, আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু পির উপর স্কোয়ার, তার মানে কি এইটির উপর স্কোয়ার দিব, মাইনাস ওয়ান, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারি। ওকে, আচ্ছা চলো, তাহলে এবারে আমরা কি করব বলো তো ভাইয়া। দেখো এবারে আমরা সূত্র ফেলাবো। দেখো এইটা প্রমাণ করতে হবে কি, ডান পক্ষে প্রমাণ করতে হবে কি,
ডান পাক প্রমাণ করতে বলছে 2p। দেখো এইটা সমান প্রমাণ করতে বলছে কি 2p, তার মানে কি 2 ইনটু p কি, p এর মান হচ্ছে এইটুকু, মানে 2 ইনটু মানে কি 2 ইনটু sin আলফা প্লাস cos আলফা, এটা প্রমাণ করতে হবে। তো এইটা সমাধান করে দেখবো আমাদের 2 ইনটু sin আলফা প্লাস cos আলফা আসে কিনা। তো চলো, তো এইটা আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। দেখো সূত্রে কিভাবে অ্যাপ্লাই করবো একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। তো দেখো এইখানে কি আছে, দেখো সাইন আলফা আর কোসেক আলফা। তো আমরা কি জানি, দেখো আমরা কি জানি ভাই বলো তো, সরি এখানে সেক একটু এইটা সাইন এটা একটু সেক, তাই না? তো আমরা জানি দেখো সেকের উল্টা কি আবার কোসেকের উল্টা কি, একটা একটা অনুপাতের যে তোমাদের বিপরীত সেটা তোমরা আশা করি জানো, যে সাইনের দেখো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, মানে অনুপাত গুলো সাইনের বিপরীত হচ্ছে কি 1/কোসেক, আবার কোসেকের সূত্র কি 1/sin x, মানে সাইন x সাইন থিটা বাই x যাই বলো আর কি, সমস্যা নাই। তো দেখো, তো সেম একই ভাবে আমরা জানি কি বলতো, cos কসের কস থিটার সূত্র হচ্ছে 1/sec থিটা, আবার sec থিটার সূত্র হচ্ছে কি 1/cos থিটা। তো সেই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো এইটা কি লিখতে পারি, 1 বাই কি লিখতে পারি, যেহেতু sec, তো sec এর সাথে কার সম্পর্ক আছে, কোন অনুপাত, cos এর সম্পর্ক আছে। তো এখানে লাগবে cos, এখানে যেহেতু থিটার জায়গায় আলফা আছে আমরা আলফা দেব, প্লাস এই যে দেখো কি আছে cosec, তো 1 বাই কি সাইন এর সাথে সম্পর্ক আছে এটা, তো এখানে আলফা দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো এখন দেখো এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, ভাই একটু খেয়াল করো, এই এই যে অনুপাত এইটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র একদম সবাই জানো, এ প্লাস বি হোল স্কয়ার সবাই সূত্র জানো কিনা, একদম সহজ সূত্র, এটা বাচ্চারাও জানে তাই না? তো সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা চলো, তো আমরা এখানে তাহলে সূত্রটা লিখি। তাহলে কি হবে, সাইন স্কয়ার মানে কি এই যে এ স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু এটা এ, এই যে দেখো তাহলে এ কি দিলাম, এই যে সাইন আলফা ইনটু বি কি, এইটা হচ্ছে বি, তো এখানে কি হবে cos আলফা, আর অবশ্যই প্লাস এবারে কি বি স্কয়ার, তাই না? তাহলে কি হবে, এই দেখো cos স্কয়ার আলফা। ওকে, তো এই যে দেখো তাহলে এটা আমাদের সূত্র হয়ে গেল, আর এখানে অবশ্যই -1 দিতে হবে। ওকে, তো অবশ্যই এটা ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই আমরা। ওকে, এই যে আটকাই দিলাম। তাহলে দেখো এবারে আমরা কি করবো ভাই একটু খেয়াল করো, এবারে কি করবো বলো তো, দেখো তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। দেখো ভাইয়া, তো সেইটা কি বলতো, এই যে এইখানে যেটা আছে এই অংশটুকু যদি আলাদা আলাদাভাবে লসাগু করি, দেখো আর এইটাকে সাজাই লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, কারণ এটা সূত্র অ্যাপ্লাই করবো আমরা আলাদা সূত্র, এই যে মাদার সূত্রটা যেটা লিখছিলাম, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা এখানে আবার অ্যাপ্লাই করবো। দেখো এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তো এটা একটু সাজাই লিখবো আমরা, তার পরবর্তীতে অ্যাপ্লাই করবো যাতে তোমরা কোথাও বুঝতে অসুবিধা না হয়। ওকে, চলো তাহলে আমরা একটু সমাধান করি। তো প্রথমে এইটুকু লসাগু করি, দেখি কি আসে। দেখো যেহেতু এটা গুণবস্থা আছে তাই না, তো দেখো এখানে সাইন থিটা আর কস থিটা, তাহলে কি হবে তোমাদের এইটা লসাগুটা হবে যে সাইন আলফা আর কি কস আলফা। তো এই কস আলফা দ্বারা যদি এইটাকে ভাগ করি আমরা, তাহলে কস আলফা বাদ থাকবে সাইন আলফা, তো সাইন আলফা দ্বারা যদি অনকে গুণ করি তাহলে কি এই যে সাইন আলফা থাকবে উপরে প্লাস, এবার দেখো সেম এই সাইন আলফা দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে এই সাইন আলফা বাদ থাকবে কস আলফা, তো কস আলফা দ্বারা অনকে গুণ করলে হবে কস আলফা। ওকে, আচ্ছা। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা আছে এইটাকে আমরা একটু সাজাইয়ে লিখি। ওকে, চলো এটা কিন্তু সাজাই। তো দেখো এখানে কি লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা প্লাস এই যে কজ স্কোয়ার আলফাটা লিখলাম এর সাথে সাথে, কারণ এটা আমরা সূত্রে অ্যাপ্লাই করব। আর এখানে কি আছে প্লাস 2 সাইন আলফা কজ আলফা মাইনাস, এখানে অবশ্যই -1 দিয়ে দিলাম আলাদাভাবে। ওকে, ওইটা এইভাবে রাখলাম -1টাকে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা একটা কাজ করতে পারি এখন। দেখো ভাইয়া একটু খেয়াল করো, দেখো কি কাজটা করবে এবারে। দেখো তো এইখানে যেটা আছে এইটা এইভাবেই রাখি। ওকে, এইখানে যেটা আছে এইটা এইভাবেই রাখি। এইখানে প্রথমে এইটুকু যে সূত্র অ্যাপ্লাই হয়েছে, দেখো এইটা এই টেবিলে তো সূত্র হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যে এটাকে সাজাই লিখলাম। তো এইটুকুর মান কি জানি 1, সেইটা আমরা এখন লিখবো। দেখো তাহলে এইখানে যেটা আছে এইটা এইভাবেই রাখি আপাতত। ওকে, আচ্ছা চলো তাহলে সাইন আলফা প্লাস কস আলফা ডিভাইড বাই সাইন আলফা ইনটু কস আলফা। ওকে, আচ্ছা। তো এইটাকে এইভাবে রাখলাম। তো এরপর দেখো এইখানে আমরা একটা কাজ করি, এইখানে এইটা যেহেতু সূত্রে পরে মাদার সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তার মানে কি মান জানি 1, তো এই আমরা 1 লিখলাম। এবার এই যে প্লাস চিহ্ন দিলাম, এখন এইটা এখানে যেটা আছে সেটা এইভাবে লিখবো। দেখো 2 সাইন আলফা ইনটু কস আলফা। ওকে, আর এখানে দেখো এইটা -1, দেখো -1 গুণ অবস্থা আছে। ওকে, তাহলে এই যে -1 যে আছে, দেখো ভাইয়া এই যে, তাহলে এখানে -1টা আমরা এখানে দিয়ে দিতে পারি যে -1। ওকে, তো এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি।
ওকে, আচ্ছা সবাইকে ক্লিয়ার? তো এরপর দেখো আমরা এখন কি করব একটু খেয়াল করো ভাইয়া। তো এখানে দেখো এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিন্তু বাদ হয়ে যায়, এই যে দেখো এই যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান বাদ, তাই না? আচ্ছা, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে কি দেখো একটু খেয়াল করো ভাইয়া। এই যে আচ্ছা তাহলে আমরা একটু সাজাই লিখি, এখানে যেটা আছে সেইভাবেই দেখো। এই যে সাইন আলফা প্লাস কজ আলফা, তাই না? এই যে কজ আলফা, আর নিচে কি সাইন আলফা আর কজ আলফা ইন্টু কজ আলফা। ওকে, দেখো তো ভাইয়া ঠিক আছে কিনা, আশা করি সবাই জানো ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা একটা কাজ করি এবারে। দেখো একটু খেয়াল করো তাহলে, এইখানে গুণ চিহ্ন দিয়ে দেবে এবারে, যেহেতু গুণ অবস্থা আছে, ব্র্যাকেট মানে তো গুণ, আশা করি সবাই জানো। তো এখানে যেটা আছে সেটা এখানে লিখি যে টু সাইন আলফা ইন্টু কজ আলফা। এখন একটা খেয়াল করো জিনিস, এইখানে দেখো টু সাইন আলফা কজ আলফা, এর মানে কি বলতে পারো? এর মানে হচ্ছে সাইন আলফা ইন্টু কজ আলফা আবার সাইন আলফা ইন্টু কজ আলফা, মানে কি এই যে সাইন আলফা কজ আলফা আছে এইটা হচ্ছে দুইবার গুণ। তার মানে কি একবার সাইন আলফা কজ আলফা আবার আলাদাভাবে সাইন আলফা কজ আলফা। ওকে, আচ্ছা তো এইটা কিন্তু আলাদাভাবে গুণ হয় না। দেখো এখানে একটু মিস্টেক আছে, জিনিসটা কি দেখো, এখানে টু সাইন আলফা কজ আলফার মানে কি একটু খেয়াল করো ভাইয়া। তো এখানে যেহেতু দুইটা আছে একটু খেয়াল করো, এখন তো সহজেই তোমরা করতে পারবা কিভাবে। এইখানে আছে একটা দেখো সাইন আলফা কজ আলফা, আর এখানে আছে দুইটা সাইন আলফা কজ আলফা। তো আমরা যদি এইটা কাটাকাটি করি, দেখো এখানে যদি কাটা দিই, এইটা কাটা দিই, আর এইখান দুইটা থেকে এইখান দেখো একটু খেয়াল করো, এইখানটা যদি একটা কাটা দিই তাহলে কি থাকবে, এখানে কিন্তু একটা থাকবে। এই দুইটার জায়গায় কি থাকবে, দুইটা পরিবর্তে একটা থাকবে, তাই না? একটা দেখো, কি বুঝলো তোমরা? সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা তাহলে দেখো এখন আমরা তাহলে কি করলাম বলো তো। আচ্ছা একটা কাজ করতে পারি আমরা, এইভাবে না করে একটা কাজ করতে পারি, দেখো ভাই একটু খেয়াল করো বুঝতে পারবা। তো এইখানে যেহেতু দুই, এটা এটার সাথে গুণগ্রস্ত আছে, তাই না? কি আছে কি আছে ভাই বলো তো? এই যে দুই, এই যে সাইন আলফা কজ আলফার সাথে গুণগ্রস্ত আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটাকে আলাদাই রাখি, এই দুইটাকে আমরা আলাদাভাবে রাখি। দেখো আলাদাভাবে রাখি কারণ আমাদের প্রমাণ করতে বলছে যে ডান পক্ষে টু কি, এইখানে প্রমাণ করতে বলছে টু পি। এই যে দেখো এইখানে টু পি এর মান কি, মানে এই যে সাইন আলফা টু ইন্টু সাইন আলফা প্লাস কজ আলফা। সেহেতু আমরা এই টুটাকে আলাদাভাবে রাখি, যেহেতু গুণগ্রস্ত আছে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এই সাইন আলফা কজ আলফা আর এই সাইন আলফা কজ আলফা বাদ দিতে পারি। তাহলে কি থাকবে, এইখানে শুধু টু থাকবে। তাহলে কি থাকবে, শুধু টু থাকবে, তাই না? তো টু যেহেতু গুণ অবস্থা আছে, মানে উপরের সাথে সাথে গুণ অবস্থা আছে, সেহেতু আমরা কি লিখতে পারি বলতো? সেহেতু আমরা রাখতে পারি টু ইন্টু, এই যে এই টুটাকে আমরা এখানে লিখলাম টু ইন্টু উপরে যেটা আছে সেটা লিখবো এখানে। তাহলে কি আছে, সাইন আলফা প্লাস কজ আলফা। খুবই সহজ, ঠিক আছে? এই যে তাহলে হয়ে গেল। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে সাইন আলফা প্লাস কজ আলফা এর মান কি দেখো, এই যে সাইন আলফা প্লাস কজ আলফা মান হচ্ছে পি। তো এই মানটা এখানে বসাই দিবারে আমরা। তাহলে কি লিখবো, সমান সমান টু ইন্টু পি, তার মানে টু পি। ওকে, তো এখানে লিখতে পারি সমান সমান ডান পক্ষ। ওকে, তো লিখতে পারি এখন অতএব, এখানে লিখবা সবাই লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে পারছে, হ্যাঁ। তো এখানে লিখবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এই যে হয়ে গেল আমাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারতেছো। আই এম ফর, আচ্ছা ঠিক আছে। আরমান, ওকে ভাইয়া। তো এরপরে দেখি, আচ্ছা আফসান আক্তার জি, ঠিক আছে ভাইয়া। তো তাহলে আশা করি সবাই বুঝতে পারছো যে এটা আমরা কিভাবে সমাধান করে ফেললাম। দেখো, তো এরপর আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। তাহলে এবারে আমরা কোথায় চলে যাবো, গ নাম্বারটা দেখো, গ নাম্বারটাও আমরা সহজে সমাধান করতে পারবো। তো চলো এবার আমরা গ নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। তো গ নাম্বারটা প্রশ্নটা আবার যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি একটু জুম ইন করে নিচ্ছি, দেখো তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো। গ নাম্বারে কি বলছে, যদি দেখো একটু খেয়াল করো কি বলছে ভাইয়া, একটু খেয়াল করো। যদি এ সমান সমান বি সমান সমান সি সমান সমান অন, এর মানে কি দেখো, এর মানে হচ্ছে এর মানও অন, বি এর মানও অন, সি এর মানও অন। ওকে, কোনো ব্যাপার না। তো কি বলছে, তবে যদি এইটা হয় তবে থিটা এর মান নির্ণয় করো, যেখানে এখানে একটা শর্ত দেওয়া আছে দেখো,
যে জিরো লেস দ্যান মানে কি লেস দ্যান ইজ ইকুয়াল টু, দেখো লেস দ্যান ইকুয়াল টু, দেখো এখানে কি বলা আছে লেস দ্যান ইকুয়াল টু থিটা, আবার কি বলছে লেস দ্যান ইকুয়াল টু দেখো 2 পাই, লেস দ্যান ইকুয়াল টু, দেখো লেস দ্যান ইকুয়াল টু থিটা, আবার লেস দ্যান ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, তো আমরা জানি পাই এর মান হচ্ছে কি বলতো 180, তো 180 সাথে যদি 2 গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 2 পাই এর মান। ওকে, তো এখানে এইভাবে এটা আমরা এইভাবে বুঝবো যে শর্তটা কিভাবে বুঝবো, যে এখানে থিটার মান, আমাদের থিটার মান মূলত নির্ণয় করতে বসে, তাই না? তো থিটার মানটা এমন ভাবে নির্ণয় করবো যে থিটার মানটা হইতে হইবে এই যে শর্তের ভিতরে থাকতে হইবে, মানে কি 0 এর সমান বা 0 থেকে বড়, এই যে 0 এর সমান বা 0 থেকে বড়। ওকে, আবার কি 2 পাই এর সমান বা 2 পাই এর থেকে ছোট হইতে হইবে। ওকে, 2 পাই এর সমান হইতে পারবে বা 2 পাই এর থেকে ছোট, কিন্তু 2 পাই এর থেকে বড় হইতে পারবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এটা আমরা সমাধান করি। তো এইটা সমাধান করার ক্ষেত্রে আমরা কোন উদ্দীপকটা অবলম্বন করবো, দেখো এই ক্ষেত্রে যেহেতু এখানে এ বি সি, তাই না? তো দেখো এই যে প্রথম 1 নম্বর উদ্দীপক থেকে আমরা খ নাম্বার করছি, তাহলে বাকি রয়েছে 2 নম্বর উদ্দীপক। তো 2 নম্বর উদ্দীপক কিন্তু এই যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে বা এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে তুলবো খাতায়, তাই না? তো চলো এটা আমরা প্রথমে তুলি, তারপরে আমরা এটা সমাধান করি। তো চলো, তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা সবসময় কি করবো, তোমাদের সবসময় বলি যে সবসময় আমরা বাম সাইডে কসকে রাখার চেষ্টা করবো। বাম সাইডে সবসময় কসের যে অনুপাতটা সেইটা সবসময় বাম সাইডে রাখার চেষ্টা করবো, আর সাইনের যে অনুপাতটা থাকবে সেটা সবসময় ডান পক্ষে নিয়ে কাজ করবো, আমরা সূত্র অ্যাপ্লাই করবো আর কি। তো তাহলে চলো এখানে কি কি দেওয়া আছে সেইটা প্রথমে আমরা তুলি খাতায়, দেখো। হ্যাঁ, ওকে, এই যে তাহলে এটা আমরা গ নাম্বারটা এবার সমাধান করবো। তো এখানে যেগুলো দেওয়া আছে দেখো, এবারে লাগবে যে উদ্দীপক হতে পাই সেম আগের মতো, বা দেওয়া আছে লিখতে পারো উদ্দীপক থেকে, তাই না? বা হতে পাই, তুমি যাই লেখো সমস্যা নেই। এই যে 2 নম্বর উদ্দীপকটা কি দেওয়া ছিল দেখি তো এখানে, এই যে আচ্ছা এ দেখো একটু খেয়াল করবে, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান সি, তাই না? এই যে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান সি দেওয়া ছিল। আর প্রশ্নপত্রের ভিতরে কি দেওয়া ছিল দেখো, প্রশ্নের ভিতরে দেওয়া আছে এ সমান সমান বি সমান সমান সি সমান সমান 1, এইটাও দেওয়া ছিল। তো এখানে লিখবো দেওয়া আছে, দেখো তাহলে কি দেওয়া ছিল, এ সমান সমান বি সমান সমান সি সমান সমান 1, এইটা আমরা তুলে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা সমাধানটা তাহলে করি। ওকে, আচ্ছা তাহলে যে শর্তটা আছে সেই শর্তটা আমরা সাথে এখানে লিখে রাখবো। এই যে এটার সাথে এই যে শর্তটা যেখানে এখানে লিখবো যে যেখানে, ওকে, তাহলে তোমার ম্যাথটা করার ক্ষেত্রে সুবিধা হইবে। তো এখানে শর্তটা কি ছিল, 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু কত 2 পাই, এই যে এই শর্তটা আমাদের দেওয়া ছিল। এই যে দেখো, তাহলে চলো এবার আমরা সমাধানটা করি। ওকে, তো এখন একটা কাজ করতে পারি, উদ্দীপকে হয়তো যেটা পাইছে সেইখানে মানগুলো বসাই, এর মান বি এর মান এবং সি এর মানগুলো বসাই, মানে এই প্রত্যেকটার জায়গায় আমরা অন বসাবো, যেহেতু এই প্রত্যেকের মান অন, তাই না? তো চলো, তো লাগবে এখন অতএব, এখন আমরা তাহলে কি লাগবো, মানগুলো বসাবো, তাই না? তো একবার প্রশ্নটা আবার একটু তুলে এখানে, যে এ cos থিটা মাইনাস বি সাইন থিটা সমান সমান সি। তো এখন মানগুলো বসাও, লাগবো বা তো এর মান 1 cos থিটা ইন্টু cos থিটা মাইনাস বি এর মান 1 ইন্টু cos, সরি এখানে তো সাইন থিটা সমান সমান সি এর মান 1, এই যে সি এর মান 1, তো এখানে আমরা 1 লিখবো। ওকে, তো চলো তাহলে কি দাঁড়ায়, দেখো cos থিটা মাইনাস সাইন থিটা দাঁড়ায়, দেখো আচ্ছা এই যে দেখো cos থিটা মাইনাস সাইন থিটা সমান সমান 1 দাঁড়াইলো, দিন শেষে কি দাঁড়াইলো, এই যে সমীকরণটা দাঁড়াই গেল। তো আমরা কি বলছি, যে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে যখনই তোমাদের শর্ত জুড়ে দেবে, এই যে শর্তগুলো জুড়ে দেবে, তখন এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে সবসময় যে কস যদি থাকে প্রশ্নের ভিতরে, যে কস এবং যদি সাইনের অনুপাত থাকে, বিশেষ করে কসের সাথে যে কোনো অনুপাত থাক সমস্যা নাই, তো ম্যাক্সিমামই কিন্তু সাইন এবং কসের যে অনুপাত এইগুলোই বেশি দেয় এই ধরনের ম্যাথে। তো সবসময় আমরা কি করবো, এই যে কস যে অনুপাতটা, এই অনুপাতটাকে সবসময় কি করে বাম পক্ষে রাখবো, তাহলে আমরা সূত্রগুলো সহজেই অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো এখানে বাদিয়ে, তো এখানে যে কসটা আছে এখানে রাখি, cos থিটা সমান সমান এখন কি আছে, এই যে 1, এখানে যে মাইনাস চিহ্নটা আছে এটা ডান পক্ষে গেলে যে প্লাস sin থিটা। ওকে, তো এখন আমরা কি করব, দেখো যেহেতু আমরা থিটা এর মান বের করতে বলছে, তাই না, এই শর্ত থেকে। তো দেখো আমরা তাহলে যে থিটা এর মানটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখন উভয় বাহুকে বর্গ করি, বর্গ করে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তো এইটাকে বর্গ করলে কি হয়, cos স্কয়ার থিটা, আর এইটাকে বর্গ করলে হয় কি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। তো এইটা যদি এ হয়, এটা যদি বি হয়,
তার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এটা ইতিমধ্যে তোমাদের শিখেছি, মানে বলছি যে খ নাম্বার প্রশ্নটা একই সূত্র অ্যাপ্লাই হয়েছে খ নাম্বারেও, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, তাই না? তো চলো এখানে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি। ওকে, আজকে কয়টা অঙ্ক সলভ করবেন? আজকে একটাই ভাইয়া, যেহেতু আমারও তো একটু পড়াশোনা দরকার, তাই না? যেহেতু পরীক্ষা ডিসেম্বরের সরি জানুয়ারি 2 তারিখ। তো তারপরে তোমাদের বলছি যে আজকে আমি এখন থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস নেবো, শনি সোম বুধ রাত 8:30টায়। এটা তোমরা একটু অবগত থাকবে, সবাইকে জানাই দেবো, তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে বলবা। তোমাদের প্রত্যেকদিন তোমাদের সৃজনশীল সলভ ক্লাস করাবো। তো ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটা বিষয়ের তোমাদের যে এমসিকিউ আছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ ইতিমধ্যে একদম তোমাদের সমাধান করে দিয়েছি। আর এই ক্লাসগুলো কোথায় পাবা? এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যে ইউটিউবে গিয়ে সার্চ করবা ক্লাস শেষে আজকে জাহিদুল ম্যাথকে নামে, তো আমাদের চ্যানেলটা চলে আসবে। আর এই ফেসবুকের যে পেজের যে লোগো দেওয়া, ইউটিউবের একই লোগো দেওয়া, তোমরা সহজেই বুঝতে পারবা, চিনতে পারবা। তো আমাদের চ্যানেলে ঢুকে তো প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গেলে আমাদের ওইখানে সাধারণ গণিতে দেখবা আমার প্রায় তোমার 24টা প্লাস মনে হয় মেবি তোমাদের এমসিকিউ সব ক্লাস আছে। প্রত্যেকটা অধ্যায় যতগুলো অধ্যায় আছে সাধারণ গণিতে 17টা অধ্যায় 17টা অধ্যায় করিয়ে দিয়েছি। আবার যাদের সাধারণ গণিতে দেখো, যাদের সাধারণ গণিতে তোমরা এই যে সৃজনশীল গুলো অনেকেই পারবা, অনেকে সৃজনশীলে মোটামুটি ভালো রেজাল্ট করবে, কিন্তু খারাপ রেজাল্ট হয় কোথায়? এ প্লাস মিস হয় কোথায়? এ গ্রেড মিস হয় কোথায়? সেইটা হচ্ছে তোমাদের এমসিকিউ তে এ গ্রেড মিস হয় বা এ প্লাস মিস হয়, কারণ এমসিকিউ তোমরা ভালো নাম্বার পাও না। সেই ক্ষেত্রে কি করবা? এমসিকিউ ক্লাসগুলো একদম সলভ করে ফেলবা, একদম টাইপ ভিত্তিক। ওকে, তো সেম একইভাবে উচ্চতর গণিতেরও যে 14টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের আমি এমসিকিউ ক্লাস করিয়েছি, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে চলো, তাহলে আমরা এবারে কি করব? এই যে এখন উভয় পক্ষকে আমরা বর্গ করব। তো চলো এখানে আমরা বর্গটা করে ফেলি। তো দেখো, তো এটাকে যদি স্কোয়ার করি তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিই, আর এখানে কি হবে? এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তো কি করলাম, এখানে তো সবাই সাইডে নোট লিখবা যে উভয় পক্ষকে বর্গ করে, সেটা আমি লিখছি না, তোমরা জাস্ট বুঝে নেবে, পরীক্ষার খাতা অবশ্যই লিখবা, তাহলে স্যারের চোখটা এখানে যাবে, তাহলে বুঝতে পারবে যে স্টুডেন্ট ভালো, সে সবকিছু ডিটেলস লেখছে। তো এইখানেও যে আমরা সূত্র অ্যাপ্লাই করছিলাম কোথায় বলতো? যে খ নাম্বারটার ক্ষেত্রে এইখানে। তো তোমরা একটু যদি সাইডে ফাঁকা জায়গা থাকে সেখানে একটু লিখে রাখবা যে এখানে কি বর্গ সূত্র অ্যাপ্লাই করে, বা এই সূত্রটা সাইডে নোট করে দেবা। যদি সময় থাকে নোট না করে দিলে হয়, তোমরা শুধু ম্যাথটা করে দাও, তাতেও হবে। ফুল মার্ক দিবা, বা সূত্রটা কোনো এখানে বেনিফিট কাজ করে না, তো লিখলে ভালো হয় আর কি, ঠিক আছে? স্যারেরও বুঝতে সুবিধা হয় অনেক ক্ষেত্রে। তো চলো এখন আমরা তাহলে বর্গটা, ওই যে বর্গ করলাম উভয় পক্ষকে, সেইটা এখানে আমরা এখন বাদ দিয়ে বর্গটা করে ফেলি তাহলে। তো এখানে ওইখানে কি পাইলাম? বাম পক্ষে পাইলাম cos স্কয়ার থিটা। কি পাইছি? cos স্কয়ার থিটা। তো আমরা জানি cos স্কয়ার থিটার একটা মাদার সূত্র আছে, সেই মাদার সূত্র থেকে cos স্কয়ার সূত্র থিটার কিন্তু আলাদা একটা সূত্র আছে। আচ্ছা স্যার, স্যার এসএসসি টেস্ট প্রিপারেশনের জন্য একটা সাজেশন দেন ভাইয়া, বেস্ট প্রিপারেশন, হ্যাঁ সরি, হ্যাঁ বেস্ট টেস্ট বলতে, যাই হোক। তো তোমাদের কিন্তু আমি বলছি যে তোমরা যদি রেগুলার ক্লাস করো ভাইয়া, তাহলে তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে প্রত্যেকটার অধ্যায় ভিত্তিক সাজেশন দেবে এবং চূড়ান্ত ফাইনাল সাজেশন দেবো। ওকে, তো ইতিমধ্যে অনেকগুলো সাজেশন দিচ্ছে, সেগুলো আমাদের পেজ সব জায়গায় ইউটিউবে রেকর্ড আছে এবং ফেসবুক পেজে রেকর্ড আছে, তো খুঁজলে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তোমরা যদি রেগুলার অ্যাক্টিভ থাকো সাজেশন গুলো পাবা, ঠিক আছে? কেউ মিস করবে না ইনশাল্লাহ। তো দেখো এবারে তাহলে আমরা এখানে কাজটা করি। দেখো, তো এখানে cos স্কয়ার ছিল বাম পক্ষে, তো cos স্কয়ার থিটা যে মাদার সূত্র, সেখানে আমরা চলে যাই প্রথমে। দেখো মাদার সূত্রটা কি বলছিলাম, এই যে দেখো, এটা আমি একটু লিখে দিচ্ছি এখানে মাদার সূত্রটা, একটু খেয়াল করবে। হ্যাঁ, আচ্ছা আমি এইখানে লিখি। দেখো, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা ছিল মাদার সূত্র, তাই না? সমান সমান 1। তো দেখো এই মাদার সূত্র থেকে আমরা আলাদাভাবে আরো দুইটা সূত্র তৈরি করতে পারি। কিভাবে? দেখো ভাইয়া, একদম সহজে। দেখো কি কি সূত্র তৈরি করবো? এই সূত্রটা থেকে তোমাদের বীজগণিতের ক্ষেত্রে আমি মাত্র 3 থেকে 4টা তোমাদের মাত্র সূত্র মুখস্থ করতে বলি, 3 থেকে মাত্র 4টা সূত্র মুখস্থ করতে বলে, আর বাকিগুলো তোমরা অটোমেটিক পারবা। ত্রিকোণমিতির বাকি যতগুলো সূত্র আছে সবগুলো তুমি অটোমেটিক নিজে নিজে তৈরি করতে পারবা, বের করতে পারবা। তো দেখো সেই তার ধারাবাহিকতা দেখো, এখানে আমি একটা সূত্র লিখেছি মাদার সূত্র। তো দেখো এই মাদার সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র তৈরি করবো। কিভাবে? দেখো, যদি আমরা cos মানে সরি সাইন স্কয়ার থিটা সূত্র যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা থেকে নির্ণয় করতে পারবো। দেখো, তো আমরা বাম পক্ষে সাইন স্কয়ার থিটাকে রাখবো, তো সমান সমান দেবো। তাহলে এখানে ডান পক্ষে আছে 1 আর এখানে প্লাস চিহ্ন আছে, এটা ডান পক্ষে হয়ে গেলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। ওকে, তো এখানে হবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই যে দেখো, তাহলে এই মাদার সূত্র থেকে আমরা ইতিমধ্যে একটা সূত্র তৈরি করে ফেললাম। তো এইভাবে আরো একটা সূত্র তৈরি করতে পারি, সেটা কি? এই যে cos স্কয়ার থিটা সূত্রটা তৈরি করতে পারি। তো দেখো এই যে আমরা cos স্কয়ার থিটাকে এখানে রাখলাম, সমান সমান দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এই যে sin স্কয়ার থিটাকে দিয়ে দিলাম। তাহলে দেখো, এই মাদার সূত্র থেকে তাহলে আমরা দুইটা সূত্র তৈরি করে ফেললাম। তো আজকে আমরা বাম পক্ষে পাইলাম কি? বাম পক্ষে পাইলাম cos স্কয়ার থিটা বর্গ করে। তো cos স্কয়ার থিটার সূত্র কি? এই যে সূত্রটা, সেটা এখন আমরা অ্যাপ্লাই করব। ওকে, চলো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো এইভাবে কি তোমাদের কখনো কেউ বুঝাইছে? আমি জানি না ঠিক। তো চলো এখানে আমরা সূত্রটা লিখি তাহলে। cos স্কয়ার থিটা সমান সমান কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা।
এই যে তার ডান পক্ষে কি ছিল, ডান পক্ষে ছিল কি দেখো, ডান পক্ষে যেটা ছিল আর কি দেখো, এইটা এই যে ক্লাসটা এটা কিন্তু গতকাল তোমাদের সাধারণ গণিতের যে দূরত্ব উচ্চতা আছে সেই অধ্যায়ের ক্লাস, এই যে গ নাম্বার সমাধান করাইছিলাম। এই যে সবকিছু এখানে লেখা আছে, তো এদিকে আমরা না যাই, আমরা এই গ নাম্বার যাই। গ নাম্বারে ছিল কি 1 প্লাস সাইন স্কয়ার, 1 প্লাস সাইন হোল স্কয়ার থিটা, মানে a প্লাস b হোল স্কয়ার, 1 প্লাস সাইন তার মানে কি a এর মান। তো এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, তার মানে কি 1 স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 1 ইনটু সাইন, তাই না, সাইন থিটা আর প্লাস সাইন স্কয়ার থিটা। এই যে আমরা তাহলে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করে ফেললাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা কি করবো ভাই বলো তো, এবারে আমরা কি করব, যেহেতু আমাদের থিটা এর মানটা লাগবে তাই না, মানে থিটা এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া সেইটা কি করবো বলো তো, একটু খেয়াল করো। এই যে এখন মানগুলো আছে, এই মানগুলো সবগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসবো, সহজে, একদম সহজে। কি করবো, এই যে সূত্রটা মানে বর্গ সূত্র অ্যাপ্লাই করার পরে এই বাম পক্ষে এবং ডান পক্ষে যে মানগুলো আছে, বিশেষ করে ডান পক্ষে যে মানগুলো আছে এগুলো সবগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসবো। ওকে, তো চলো সেই কাজটা এখন আমরা করবো। তাহলে সবগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসি। দেখো, তো একটা কাজ করতে পারি, এখানে যেটা বাম পক্ষে যেটা আছে সেটা এখানে অবশ্যই লিখে দেবো। আর অবশ্যই এই যে 1 স্কয়ারের মান মানে 1, 1 স্কয়ার মান কি 1, তাহলে এটা প্লাস আছে ডান পক্ষে, মানে সরি বাম পক্ষে নিয়ে আসতে হবে মাইনাস, তো -1। তো এখানে কি আছে প্লাস 2ab, তার মানে কি 2 সাইন থিটা, তার মানে কি 2 সাইন থিটা। তো এখানে যদি বাম পক্ষে আসে মাইনাস হবে, -2 সাইন থিটা। ওকে, আর এই প্লাস চিহ্নটা এখানে বাম পক্ষে আসলে মাইনাস হবে। তো এখানে যেটা আছে সেটাই লিখে দেবো, সমান সমান কি 0 দিতে হইবে অবশ্যই, কারণ কি ডান পক্ষটা যদি বাম পক্ষে নিয়ে তাহলে ডান পক্ষে কিছু রইলো না, তার মানে 0 রইলো, তাই না। আচ্ছা চলো, তাহলে এবার আমরা সমাধান করে ফেলি। একটু এবার আমরা কাট ছাট করবো, দেখি কোথায় কোথায় কাটাকাটি যায়। এই যে এখানে গেল, এখানে গেল, আর কোথায় গেল দেখো তো, এই যে হ্যাঁ আরো একটা যায়, দেখো আর কি কোথাও যায় বলো তো, না আর কোথাও যায় না। দেখো কারণ কি, দেখো এইখানে মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, তার মানে কি যদি একটা যদি প্লাস হতো একটা মাইনাস হতো তাহলে আমরা কাটতে পারতাম। যদি দুইটা একই চিহ্নযুক্ত সাইন, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে যোগ করে দেবো, তাই না। তো চলো এটা আমরা এখন তাহলে কি করবো, যোগ করে দেই। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি আসছে দেখো, এখানে মাইনাস মাইনাস 2 সাইন থিটা, তাই না। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, প্রথমে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে আগে লিখি। তো এখানে এইটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে এই একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো আমরা কি লিখবো -2 সাইন স্কোয়ার থিটা। কি করলাম, জাস্ট যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হবে, এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে লিখবো কি, আর এখানে কি 2, এখানে এখানে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কি দুইটা দুইটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা গেল। তো বাকি রয়েছে কি, বাকি রয়েছে এই একটা, সেটা কি -2 সাইন থিটা বাকি রয়েছে, আর ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা আশা করি সবাই ক্লিয়ার। তো এখন যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্নটাকে অপসারণ করে দেবো। তো কিভাবে অপসারণ করবো বলো তো ভাইয়া, আমরা যদি উভয় দেখো এখানে যেহেতু উভয় পক্ষ যদি ধরি সমস্যা নেই, উভয় পক্ষকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রেও অপসারণ করতে পারি আমরা। ওকে, চলো তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তো এখানে হবে কি 2 সাইন স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0। আর 0 কে মাইনাস দ্বারা গুণ করলে তো কি হয় ভাই ভাই বলো তো, এই যে এটা আন্ডার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ডিম। ওকে, তো এখন কি কাজ করব দেখো, এখন আমরা কি করতে পারি, দেখো এইখানেও সাইন থিটা আছে, এইখানেও সাইন থিটা আছে, কিন্তু এখানে স্কোয়ার, তো আমরা কাজ করতে পারি আমরা কমন নিতে পারি, যেহেতু উভয় অনুপাত সেম, তো আমরা কি করবো কমন নিব। তো চলো আমরা এখন থেকে কমন নিই। তো দেখো তাহলে কমন নিতে পারি কি, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 2 সাইন থিটা কমন যায়। ওকে, আচ্ছা এখানে থিটা কমন যায়, তো থাকে কি, অবশ্যই এখানে সাইন থিটা থাকবে এইটার ক্ষেত্রে, কারণ কি এই যে 2 এই 2 আছে, আর এই সাইন থিটা ইনটু সাইন থিটা মানে সাইন স্কয়ার থিটা। ওকে, আচ্ছা আশা করি সবাই ক্লিয়ার। আর প্লাস এই যে প্লাসটা দিয়ে দিলাম, এখন এইখানে 2 সাইন থিটা যেহেতু কমন নিয়েছিলাম, আর এখানে 2 সাইন থিটা তাহলে কিছু থাকলো না, থাকলো 1। ওকে, তো 1 দ্বারা এটাকে গুণ করলে এইটাই আসে, তো ইজ ইকুয়াল টু 0। আশা করি সবাই ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা বাকিটুকু করে ফেলি। তো এখন আমরা দেখো এইটুকু সমান লাগতে পারে কি, থিটার মান এখান থেকে আমরা দুইটা থিটা আলাদা আলাদা ভাবে দুইটা মান বের হইবে। দেখো এইটা থেকে থিটার মান বের করবো, আবার এইটা থেকে থিটার মান বের করবো। ওকে, তো চলো, তো এখন লাগবো কি 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। এইটাকে একবার 0 দ্বারা মান বের করবো, আবার এইটাকে একবার 0 দ্বারা মান বের করবো, এটা তো সবাই আশা করি জানো তাই না। তারপর তোমরা যারা একটু কম বুঝতে পারো তারা অবশ্যই দেখো, বুঝতে পারবা, একটু গেঁথে যাবে মাথায়। তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করবো বলতো, এই যে সাইন থিটা সমান সমান, তো 0 দ্বারা যদি আমরা কোনো কিছুকে ভাগ করি, মানে এই যে 2 তো গুণ অবস্থা আছে, এটাকে যদি 0 দ্বারা ভাগ করি তো 0 হয়ে যায়,
দেখো 0 দ্বারা যদি আমি তোমার ভাগ করে দিই তাহলে কি হয়ে যাবে, তোমার কোনো ভ্যালুই থাকবে না। ওকে, কত আসবে, 0 হয়ে যাবে তুমি। ওকে, তো চলো তাহলে এই যে 0 ডিভাইড বাই 2, দেখো 0 ডিভাইড বাই 2, তো আমি একবার লিখে দিচ্ছি, তার মানে কি 0, এর মানে হচ্ছে যে 0। তো তারপরে তোমাদের লেখছি বোঝার ক্ষেত্রে, দেখো তার মানে 0। তো বলো সাইন থিটা, এখানে আমাদের থিটা মান বের করতে পারছি, তাই না? আচ্ছা চলো তাহলে এখানে বলছি বা সাইন থিটা, একটু বলো ভাইয়া, সাইন থিটা যদি হয় তাহলে একটু খেয়াল করো ভাইয়া, সাইন কত ডিগ্রির মান 0, বলো তো সাইন কত, হ্যাঁ সাইন কত ডিগ্রির মান 0 বলো তো, দেখি সবার আগে কে কমেন্ট বক্সে বলতে পারে। আচ্ছা কোথায় প্লাস হইলো কিভাবে, কোথায় প্লাস হইলো কিভাবে, আচ্ছা আচ্ছা দেখি তো, এইখানে ভাইয়া প্লাস হলো কিভাবে, দেখো আমরা এখানে কাজ করছি কি, এইখানে আমরা উভয় পক্ষকে, এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ আছে, উভয় পক্ষ মাইনাস দ্বারা গুণ করছি, কি করছি, উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করে দিয়েছি। ওকে, সেই কারণে আমরা প্লাস হইলো, কারণ কি দেখো এইখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে এইখানে যদি মাইনাস চিহ্ন দিই, মানে মাইনাস চিহ্ন যদি গুণ করি, তো মাইনাস মানে যে প্লাস, আবার এই যে মাইনাস মানে যে প্লাস। ওকে ভাইয়া, ইজি ক্লিয়ার, আবির ভাইয়া বুঝতে পারছো? তাহলে একটু কমেন্ট বক্সে জানাও দ্রুত। আচ্ছা তাহলে আমরা ছিলাম কোথায় বলতো, তো আমাদের শর্ত যেটা ছিল, শর্তটা একটু লিখি এখানে, তাহলে তোমাদের বুঝতে হবে, বুঝতে সুবিধা হবে। তো শর্তটা ছিল এইভাবে, দেখো ভাই একটু খেয়াল করো, যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমান, বা 0 ডিগ্রি থেকে বড়, এই থিটার মানটা বড়, এবং কি থিটার মান হচ্ছে কি 2 পাই এর সমান বা 2 পাই এর থেকে ছোট, তার মানে কি, মানে হচ্ছে 0 ডিগ্রি সমান হইবে, বা এই যে 2 পাই, দেখো 2 পাই মানে পাই এর মান কত, 180 ডিগ্রি, 180 × 2 যেটা হয় সেইটার থেকে ছোট হইবে, সেইটা সমান বা সেটা থেকে ছোট, তাই না? তো চলো তাহলে আমরা এই যে 0 ডিগ্রি সমান মানে 0 নেব অবশ্যই, তাহলে তাহলে দেখো এখানে কি আসেন, বলো সাইন কত ডিগ্রির মান 0, এই যে 0 আসছে, সাইন 0 ডিগ্রি মানে তো 0। দেখি সবার আগে কি কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে ভাই আবির, অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখো তাহলে সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, সেটা আমরা এখানে লিখতে পারি যে সাইন 0 ডিগ্রি মান 0, এটা সবাই তোমরা জানো। আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাই না? তো এইখানে আমরা একটা শর্ত হলে মিল পাইলাম, যে এখানে যদি আমরা সাইন 0 ডিগ্রি, সরি এখানে এই যে 0 এর মান, এই যে 0 এর মানটা যদি আমরা 0 ডিগ্রি নেই তাহলে কিন্তু হয়, থিটার মান যদি 0 নেই তাহলে কিন্তু হয়, তার মানে কি 0 সমান, থিটার মান 0 সমান, ওকে, বা 0 থেকে বড়। তো এবারে আমরা কি করব, এই শর্তটা গেল, এখন এই যে 2 পাই এর শর্তটা আছে, দেখো এখানে কিন্তু 2 পাই এর সমান হইবে। তাহলে দেখো এখানে যদি আমরা কমা দিয়ে এবার যদি লিখি যে সাইন, দেখো এবার কি লিখতে পারি, সাইন 2 পাই লিখতে পারি কিনা বলো, সাইন 2 পাই, দেখো এখানে যেহেতু সাইন, এখানে যেহেতু 2 পাই এর সমান বা 2 পাই এর থেকে ছোট, তো দেখো 2 পাই এর সাইন 2 পাই এর মান কি 0 হয়, দেখি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো সাইন 2 পাই এর মান 0 হয় কিনা দেখি আমরা, দেখো তো আমরা জানি কি পায়ের মানে 180 ডিগ্রি, তো 180 × 2 আমরা যদি একটু ক্যালকুলেটর করে দেখো, 180 × 2 তার মানে কি 362, সরি এখানে আমরা 81 দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা পায়ের মানে কি 180 × 2, তার মানে কত 360। তো আমরা এখানে কি লিখলাম, তাহলে সাইন 360 ডিগ্রি দিতে বলতো, এখানে লিখবো কি সাইন, সরি সাইন 360 ডিগ্রি, দেখি তাহলে কি 0 আসে কিনা, দেখো সাইন 360 ডিগ্রি মান এই যে 0 আসে কিনা দেখি, হ্যাঁ এই যে 0 আসছে, তাহলে তো তাহলে আমরা এই শর্তটাও নিতে পারবো। ওকে, তাহলে আমরা তাহলে এখান থেকে দুইটা মান পাবো, একটা কি, তো এখান থেকে লিখতে পারি অতএব, দেখো তাহলে কি হয়, এই উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিই, এই সাইড সাইন বাদ থাকবে কি, থিটা সমান সমান 0, তাহলে অর্থাৎ থিটা সমান সমান 0, কমা, আবার দেখো এই সাইন যদি বাদ দিই তাহলে থাকবে কি, থিটা সমান সমান 2 পাই থাকবে, এই যে 2 পাই, কারণ আমাদের শর্ত বলে দিয়েছে যে 0 এর সমান, এই যে থিটার মানটা, এই যে থিটার মান 0 এর সমান বা 2 পাই এর সমান, 0 এর থেকে সমান বা 0 থেকে বড়, 2 পাই এর থেকে সমান বা 2 পাই এর থেকে ছোট, এই যে, তাহলে এইখান থেকে আমরা এই একটা মাত্র মান বের করলাম, এর মানে এইখান থেকে বের করলাম, এখন অথবা বা আবার এইটা থেকে বের করবো এবারে আমরা, তো চলো এখানে লাগবো কি আবার। ওকে, চলো তারপরে এবার আমরা আবারটা বের করে ফেলি, বা অথবা, তো এখানে আমরা অথবা দিয়ে দিলাম, আমি একটু এই পাশে তোমরা অবশ্যই নিচে নিচে করবা, ওকে। আচ্ছা তো এখানে যেটা ছিল এই মানটা থেকে বের করবো এবারে, সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 0 ধরেই তো বের করবো, তাই না? হ্যাঁ, তাহলে চলো এবার আমরা মানগুলো বের করি, বা তো এখন দেখো এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু -1, কারণ +1টা ডান পাশে গেলে -1 হয়। তো এখন বলো তো যে সাইন, এই যে সাইন থিটা সমান সমান সাইন কত ডিগ্রির মান -1, দেখি কে বলতে পারে সাইন কত ডিগ্রির মান -1, সাইন 180 ডিগ্রির মান -1, দেখি কিভাবে সাইন 180 ডিগ্রি মান -1 হয় না, দেখি। আচ্ছা আমরা একটু পরে দেখি যে 180 ডিগ্রি হয় 0, সাইন 180 ডিগ্রি মান হয় 0,
তাই না? আচ্ছা, তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া, কাজটা কি বলতো? দেখো, এখন আমরা কি কাজ করবো বলতো ভাইয়া? আচ্ছা, আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান 1। কি জানি ভাই বলতো? সাইন 90 ডিগ্রির মান 1। ওকে, আচ্ছা, তো চলো, তো সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, আমাদের লাগবে -1 এর মান বের করা, তাই না? তো মাইনাস, দেখো সাইন -90 ডিগ্রি যদি নেই, দেখি সাইন -90 ডিগ্রি, সাইন -90 ডিগ্রি মান কি কি আসে? এই যে -1 আসছে। ওকে, তো এখন আমরা এই যে সাইন -90 ডিগ্রি, তো -90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে পাই আকারে প্রকাশ করবো এখানে, মাইনাস, এই যে সাইন -90 ডিগ্রি, এখানে আমি -90 ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, সমস্যা নাই। তো দেখো, এগুলো বিভিন্ন ভাবে বের করা যায়, তোমরা সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা। কারণ কি, দেখো, আমরা জানি সাইন +90 ডিগ্রি মান হচ্ছে 1, আর আমরা যদি সাইন -90 ডিগ্রি নিই, সেক্ষেত্রে তো -1 আসে। তো এখন এই যে -90 ডিগ্রি আসলো, এইটাকে আমরা পাই আকারে প্রকাশ করবো। তো বলতো কত পাইয়া, কত পাই কিভাবে প্রকাশ করতে পারি এটাকে? দেখো, এইটাকে আমরা যদি দেখো 3π/2 আকারে যদি নিই, দেখি কি আসে। আমরা যদি একটু ভাগ করি, 3 × পাই এর মান কি? পাই এর মান কি বলতো? 180। ওকে, ডিভাইড বাই যদি 2 দিই, দেখি তাহলে কি দেখি কত আসে? 270 ডিগ্রি। দেখো, 270 ডিগ্রি। তো আচ্ছা, এটা কি আসলো? সাইন নাকি? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো 270, তো আমরা যদি সাইন 270 ডিগ্রি নিই, দেখি তাহলে কি আসে? এই যে, তাহলে দেখো, এখানে আমরা একটা কাজ করতে পারি, যদি মাইনাস, দেখো আমরা যদি সাইন 270 ডিগ্রি নিই, সেক্ষেত্রে কিন্তু -1 পাই। ওকে, এই যে দেখো, সাইন যদি 270 ডিগ্রি নিই, সেক্ষেত্রে -1 পাই। তো আমরা এইটাই করার সুবিধার্থে সবসময় প্লাসটাই নেবো। ঠিক আছে, তো এখানে এই যে সাইন, এখানে আমরা 270 ডিগ্রি দিতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে এইটুকু মুছে দিই, এখানে লাগবো সাইন থিটা সমান সমান সাইন 270 ডিগ্রি। ওকে, কারণ কি, সাইন 270 ডিগ্রি মানে হচ্ছে -1। তো এগুলো বিভিন্ন ভাবে করা যায় ভাই। ঠিক আছে, তোমার কাছে যেটা খুবই সহজে মনে রাখতে পারো সেইভাবেই করতে পারো, সমস্যা নেই। তো এখন আমরা কাজ করতে পারি যে 270-কে ভাঙাইলে কি পাই বলতো? আহ কত পাই বলতো? 2π/3, তাই না? সেটা পাই না? 270 কিভাবে হয়? 2 × 180/3, সরি সরি, 2 এখানে কিভাবে বের করলাম ইতিমধ্যে? এটা আমার 3π/2 হয়। দেখো, 3π/2 হচ্ছে 270 ডিগ্রি। ওকে, দেখো, তাহলে আমরা কি লিখবো? অত যেহেতু এইখানে সাইন, এইখানে সাইন, তো আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিই, তাহলে থিটা সমান সমান কি? দেখো, আমাদের কিন্তু এই যে শর্ত 200 মানে 2π মানে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে ছোট, 360 ডিগ্রি সমান বা 360 ডিগ্রি থেকে ছোট। তো এখানে যে মানটা আছে, দেখো 270 ডিগ্রি আছে, তাই না? এই যে 270 ডিগ্রি আছে, এটা কি 360 ডিগ্রি থেকে ছোট না? অবশ্যই ছোট। সেক্ষেত্রে এই মানটা অবশ্যই আমরা নিব। তো এই উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই, তাহলে থাকবে থিটা সমান সমান 270 ডিগ্রি। তো এটাকে আমরা যদি পাই আকারে লিখি, তাহলে লিখতে পারি কি? অতএব থিটা সমান সমান কি লিখতে পারি? 3π/2। তার কারণ কি, দেখো, দেখো এই 270 ডিগ্রিকে 3π/2 কিভাবে হয়? দেখো, একটু খেয়াল করো ভাইয়া। 3 × 180 ডিভাইড বাই 2, তার মানে কি এই 270 আসবে। ওকে, তাহলে আমরা থিটার কয়টা মান পাইলাম বলো তো ভাইয়া? এই ম্যাথটা থেকে আমরা থিটার মান পাচ্ছি কিন্তু 3টে। দেখো, এই শর্ত থেকে কিভাবে পাইলাম? এই শর্ত থেকে পাইলাম। এই দেখো, এই যে শর্তটা থেকে পাইলাম। তাহলে লাগবো কি? অতএব নির্ণীয় মান। ঠিক আছে, তো লাগবো অতএব থিটার মান সমূহ, থিটা এর মান সমূহ। তো মান সমূহ কি কি পাইলাম? দেখো, একটা তো পাইলাম 0, এই যে 0 পাইলাম, আর একটা কি পেলাম? 2π। ওকে, আচ্ছা, তুমি 2π এর জায়গায় যদি 360 ডিগ্রি দাও, তাতেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, আর তুমি যদি এখানে 270 ডিগ্রি দেখো, তাতেও হবে। আর এটাকে আমরা যদি পাই আকারে লেখো, সবগুলো পাই আকারে লাগবে। যদি সবগুলো পাই আকারে লেখো, সবগুলো পাই আকারে লাগবে। যদি সবগুলো ডিগ্রি আকারে লেখো, সেহেতু সবগুলো ডিগ্রি আকারে লাগবে। আর এখানে কি পেলাম? আরেকটা মান পাইলাম 3π/2, কারণ এই যে তিনটা মানই হচ্ছে কি এই শর্তের ভিতরে পড়ে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তো তোমরা বুঝতে পারছো কিনা দেখি, একটু সবাই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তো এরপর আমরা পরবর্তীতে, দেখো, আমরা এখন কয়েকটা দিন উচ্চতর গণিতের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো থেকে সৃজনশীল ক্লাস সলভ করবো, যাতে তোমাদের আহ কিছু হেল্প হয়। ঠিক আছে, যাতে পরীক্ষায় এই ক্লাস থেকে কমন পড়ে। ওকে, তো এটা কিন্তু নির্ণয় এখানে অ্যান্সার দিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে, কারণ তুমি যদি অ্যান্সার না দাও, সেক্ষেত্রে তোমাদের যে টিচার খাতা থাকে, সেক্ষেত্রে দেখে যদি অ্যান্সার কেউ না দেয়, সেক্ষেত্রে 2-1 মার্ক কমাই দেয় কিন্তু। ঠিক আছে, তো অবশ্যই অ্যান্সার দেবা।
তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। ওকে, তো তোমরা এইখানে যে মানগুলো বের করলাম আর কি, এই যে এগুলো তোমরা চাইলে কোয়াড্রান্টে ফেলাই করতে পারো। এই যে কোয়াড্রান্টে -1 কিভাবে আসে, ঠিক আছে? এইটা তোমরা যে কোয়াড্রান্ট আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এগুলো ডিটেলস আলোচনা আছে। সেইগুলো যদি তোমরা জানো, বেসিক গুলো যদি জানো, তাহলে তোমরা এগুলো ইজিলি বের করতে পারো। আর তোমরা এই সবসময় বলি যে প্রত্যেকটা এই যে ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা টপিক থেকে একদম ডিটেলস ধারণা নিয়ে রাখবা, তাহলে ম্যাথ যেভাবেই আসে ঘুরে ফিরি তাহলে তুমি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, একটা মান গ্রহণযোগ্য না, কোনটা ভাই গ্রহণযোগ্য না দেখি? শর্তের সাথে মিলে নাই? কোনটা মিলে নাই বলো? সবগুলোই তো দেখতে পাচ্ছি মিলছে। কারণ কি দেখো, আচ্ছা তিনটা 2 পাই, হ্যাঁ এই যে থ্রি, থ্রি, তিনটে পাই ডিভাইডেড বাই 2, তিনটে পাইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে তো আমরা এই যে শর্তের সাথে মিলে যায়। দেখো 2 পাই এর মানে কি, দেখো 2 পাই এর মানে হচ্ছে যে 360 ডিগ্রি, 180, পাইয়ের মান জানি 180, 180 কে দুই দ্বারা গুণ করলে হয় 360। তো এখানে শর্তে বলছে যে থিটার মান 300, 2 পাই মানে কি 360, তার মানে কি থিটার মান 360 এর সমান বা 360 থেকে ছোট, 360 এর সমান বা 360 থেকে ছোট। তো এইখানে যে মানটা আছে আমাদের, দেখো 3 পাই বাই 2, তার মানে কি দেখো, এই যে আমি একটু ক্যালকুলেটর যদি করি, 3 × 180, তার মানে কত 540, ভাগ যদি 2 দিই, দেখো কত আছে 270। তো 270 কি 360 থেকে ছোট না? এইটা তো, তাহলে তো আমাদের শর্তে মিলে গেছে। এই যে তাহলে 270 তো আমাদের এই যে শর্তে মিলে গেছে, 360 থেকে ছোট, এই যে 270 ডিগ্রি, এটা তো অবশ্যই 360 ডিগ্রি থেকে ছোট। যদি 360 ডিগ্রি থেকে বড় আসতো তাহলে আমরা এই মানটা কিন্তু নিতাম না। যদি এখানে 410 ডিগ্রি আসতো তাহলে কিন্তু আমরা এই মানটা নিতাম না। ওকে ভাইয়া, দেখো সাগরদেব, ও আচ্ছা তিনটা, আচ্ছা কি বলছে আবার একটু যদি কমেন্টটা দেখি, জি বা বুঝতে পারছে ভাইয়া, ওকে। আচ্ছা তিটা 2 পাই, হ্যাঁ হ্যাঁ তিটা, আচ্ছা ওইটা ভাইয়া তিটা না, আচ্ছা এটা তিটা বলে না, এটাকে বলে থিটা। আচ্ছা তুমি কোন অঞ্চল থেকে বলতেছো এটাকে? এই যে এটাকে বলে থিটা ভাইয়া, তিটা না। তুমি বলছো যে তিটা, এটা তিটা না, এটা হচ্ছে থিটা ভাইয়া। একটু তোমরা একটু সবসময় সঠিক শুদ্ধ বানান লিখবা, ঠিক আছে? একটু সঠিক বানান লেখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা তাহলে আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। তো দেখা হচ্ছে তোমাদের আগামী ক্লাসে। তো আজকে তো তোমাদের কি ছিল, বুধবার, তাই না? তো আমরা আগামী শনিবারে ক্লাস নেবো যদি ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি অবশ্যই শনিবারে ক্লাস নেবো। উচ্চতর গণিত থেকে আমরা কয়েকটা দিন ক্লাস নেবো, ঠিক আছে? কারণ সাধারণ গণিত থেকে আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাস নিচ্ছি, 5 থেকে 6টা। তো উচ্চতর গণিত এইভাবে কয়েকটা ক্লাস নিই কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে, যেগুলো থেকে অবশ্যই মাস পরীক্ষা সৃজনশীল আসবে। তো এরপরে আমরা আহ ধারাবাহিকভাবে একটু মডেল টেস্ট গুলো একটু নেওয়ার চেষ্টা করবো। ওকে, মডেল টেস্টটা সলভ করিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা, একটু কথা বলি, যারা পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো যারা ইউটিউব থেকে দেখবা, তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবা, এবং তোমার যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ভিডিওগুলো আমি পরবর্তীতে কিন্তু ইউটিউবে আপলোড করে দিই, ঠিক আছে? আর তোমরা যারা জানো না, তারা অবশ্যই আমাদের ইউটিউবে দেখবা, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের দুইটা বিষয়ে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভ করা দেওয়া আছে। যাদের এই এমসিকিউ তে সমস্যা, তারা ওই ক্লাসগুলো একবারে দেখে ফেলবা। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।